আসসালামু আলাইকুম। আজ আমি অনার্স চতুর্থ বর্ষ ডিসক্রিট ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2 কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগরিদম চ্যাপ্টারটি হতে একটি অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করব। সবার আগে প্রশ্নটি পড়ে নেওয়া যাক। যদি x যে কোনো বাস্তব সংখ্যা এবং n যোগবোধক পূর্ণ সংখ্যা হয়, তাহলে প্রমাণ করতে হবে যে এটাকে আমরা বলবো গস ফাংশন। তাহলে গস ফাংশন অফ ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল গস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এন। থার্ড ব্র্যাকেট দ্বারা আমরা গস ফাংশন বুঝি। এখন গস ফাংশন বলতে কি বোঝায়? গস ফাংশন হলো যদি কোনো সংখ্যা একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে ইহার গস ফাংশন হবে ওই সংখ্যা অপেক্ষা ছোট বৃহত্তম পূর্ণ সংখ্যা অথবা ওই সংখ্যাটির সমান। উদাহরণস্বরূপ 4.12 একটি বাস্তব সংখ্যা, তাহলে ইহার গস ফাংশন হবে 4, কেননা 4.12 অপেক্ষা ছোট বৃহত্তম পূর্ণ সংখ্যাটি হলো 4। এখন আমি সমাধানে চলে যাচ্ছি। দেখুন, সবার প্রথমে ধরে নিয়েছি যে a ইজ ইকুয়াল গস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এন, যেখানে a পূর্ণ সংখ্যা। কেন? কারণ আমরা জানি কোনো বাস্তব সংখ্যাকে যদি আমরা গস ফাংশন করি তাহলে ওটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, সেই জন্য a একটা পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে এই x বাই এন আমি যদি গস ফাংশনটা উঠিয়ে দিই তাহলে কি হবে? এটা অবশ্যই এই বাস্তব সংখ্যা অপেক্ষা ছোট হবে অথবা সমান হবে, এবং এই পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে x বাই এন অবশ্যই a প্লাস এন অপেক্ষা ছোট হবে। তাহলে আমি প্রতিটি অসমতাকে n দ্বারা গুণ করে দিয়ে দিব। তাহলে এখানে কি হয়? na is less greater than or equal x is less than n into a plus 1। এখানে লক্ষণীয় বিষয় হলো যে na এবং n into a plus n উভয়ই পূর্ণ সংখ্যা। আর আমরা জানি পূর্ণ সংখ্যার গস ফাংশন পূর্ণ সংখ্যায় হয়। তাহলে আমরা কি করব? এই যে আমাদের অসমতা আছে সেটাকে আমরা গস করে দেব, প্রতিটি পদকে আমরা কি করে দেব? গস করে দেব। তাহলে কি হয়? n এর গস ফাংশন করলে হয় na, কেননা n একটি পূর্ণ সংখ্যা। x তে গস করলে x ফাংশনই থাকবে, এবং n ইন্টু a প্লাস 1 এটাকে যদি আমরা গস ফাংশন করি তাহলে কি হবে? n ইন্টু a প্লাস 1। কেন? এটা একটি পূর্ণ সংখ্যা। এখন আমরা কি করব? nটাকে মানে প্রতিটা অসমতাকে আমরা n দ্বারা ভাগ করে দিব। এখন আমরা এটাকে যেহেতু এটাকে লিখতে পারছিলাম, তাহলে আমরা অবশ্যই এই জিনিসটাকে আমরা এই জিনিসটা লিখতে পারবো। আর এটা সমান সমান আবার গস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এন ধরেছিলাম, তাহলে এর সমান সমান গস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল গস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এন। প্রমাণিত।